আসসালামু আলাইকুম। আমি লীনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। লীনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি। এখন 9টার মতো বাজে, আর চলে এসেছি বাগানে, ছোট্ট বাগানে এসে দেখতে পাচ্ছি যে সব গাছের পাতার মধ্যে কুয়াশার পানি পড়ে আছে। সেগুলো একটু ভিডিও করে নিলাম। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, একদম কুয়াশাচ্ছন্ন শীতের সকাল। চতুর্দিকে পাখি ডাকছে আর টিপ টিপ করে কুয়াশার পানি পড়ছে। কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু সাদা দেখা যাচ্ছে। খুব সুন্দর পাখি কিচিমিচি ডাকছে। আর টুপটুপ করে কুয়াশার পানি পড়ছে গাছের উপরে। দেখতে পাচ্ছেন পুরা গাছ ভিজে গিয়েছে কুয়াশার পানিতে। এবছর ভাবছিলাম যে খুব বেশি একটা মনে শীত পড়বে না, যাই হোক শীতের সেই অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছি যে কুয়াশাচ্ছন্ন শীতের সকাল বেলা। কয়েকদিন ধরেই হচ্ছে সকালবেলা খুব কুয়াশা পড়ছে। আজকে কুয়াশার সাথে কিন্তু হালকা বাতাসও বয়ে যাচ্ছে। পিঠে পুলি খাওয়ার টাইম এসে গিয়েছে। এখন শীতের পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে দুধ চিতই পিঠা এই সকালবেলা, ঠান্ডা সকালে। ছোটবেলায় তো এই শীতের কনকনে সকালবেলা দাদু ডাকতো যে সবাইকে ডাকতো যে সকালে নাস্তায় আমরা করতাম হচ্ছে দুধ চিতই পিঠা দিয়ে আর হচ্ছে খিচুড়ি, পাতলা সবজি খিচুড়ি দিয়ে। যাই, সেই দিনগুলো কিন্তু খুব মিস করি। একসাথে খাওয়ার মজাই আলাদা, সবাই একসাথে বসে যখন খেতাম খুব ভালো লাগতো। যাই হোক, সেই দিন তো আর ফিরে পাওয়া যাবে না। আর হচ্ছে শীত আসলেই রস খাওয়ার একটা ধুম পড়ে যেত। এখন তো রস খেতে ইচ্ছে করে না, কারণ ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। আর এখন তেমন রস একটা পাওয়া যায় না, গাছগুলো এখন আর খুব বেশি একটা কাটে না। দেখতে পাচ্ছেন পানিতে ভেজে আছে, চিকচিক করছে। কুয়াশার পানি আর হচ্ছে ময়লা, এই দুটো মিলে হচ্ছে চিকচিক করছে পাতার উপরে। যাই হোক, বাগানে অনেকটাই ঘোরাঘুরি করলাম, সব গাছগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিলাম, দেখিয়ে দিলাম আমার ছোট্ট বাগানটা। এখন হচ্ছে ঘরে চলে যাব, নাস্তা রেডি করব, কারণ সময়ের মতো সময় চলে যাচ্ছে, সবাই ঘুমিয়ে আছে। আমি এই ফাঁকে একটু বাগানে ঘোরাঘুরি করে একটু ভিডিও করে নিলাম। যাই হোক, বাগান থেকে চলে এসেছি রান্নাঘরে। এখন রুটি করব আর ভাজি করব আর কি। ঘরে ফ্রোজেন রুটি ছিল, সেগুলোই ভেজে নিচ্ছি। আমি হচ্ছে একদিন আগে বানিয়ে রাখি আর সেগুলোই ভেজে নেই। প্রতিদিনের রুটি প্রতিদিন বানানো হয় না।
ফ্রোজেন রুটিও খুব কিন্তু ভালো ফুলে, অল্প আঁচে একটু ভেজে নিলে খুব ভালোভাবে ফুলে, আর খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। যাই হোক, আমি রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, যদি কোনো অংশ, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। উল্টে পাল্টে রুটিগুলো ভেজে নিচ্ছি। কয়েকদিন ধরে কিন্তু প্রচুর শীত পড়েছে, আর বাতাসও বয়ে যাচ্ছে, সেই কারণে রাতে কিন্তু প্রচুর শীত পড়ে। দিনের অনেকাংশই হচ্ছে কুয়াশায় ঢেকে থাকে, কুয়াশা আচ্ছন্ন থাকে। এক এক করে আমি রুটিগুলো এখন ভেজে নিচ্ছি। কয়েকদিন ধরে হচ্ছে শ্রেষ্ঠর স্কুলেও যাওয়া হচ্ছে না, কারণ সকালবেলা এত পরিমাণ কুয়াশা থাকে যে তখন আর যাওয়া হয় না। শ্রেষ্ঠকে অবশ্য ডেকে এসেছি যে উঠো, এখন অনেক বেলা হয়েছে, ঘুম থেকে উঠতে হবে। ও হচ্ছে ফ্রেশ হচ্ছে, আর আমি এই ফাঁকে নাস্তাগুলো রেডি করে নিচ্ছি সবার জন্য। শীতের এই সকাল আসলে কতই না স্মৃতি মনে পড়ে। গ্রামে যখন থাকতাম তখন হচ্ছে সকালবেলা দাদু চিতই পিঠা বানিয়ে চুলার পাড়ে বসে বসে গরম গরম অবস্থায় খাওয়াইতো, সেগুলো অনেক মিস করি এখন। সেগুলো তো আর নেই, সব লোকজনই হচ্ছে আমাদের ছেড়ে চলে গিয়েছে। ভাই বোনদেরও বিয়ে হয়ে গিয়েছে, যার যার সংসারে সে চলে গিয়েছে। আম্মু থাকে, দেখা যায় আমার সময় হলে হয়তো অন্য কারো সময় হয় না, একা একাই যেতে হয়। নিজের একটা সংসার হয়েছে, সময়ের কারণে গ্রামে খুব একটা যাওয়া হয় না। গ্রামে গেলেও সে ফিলটা আর পাই না, সব খালি খালি লাগে, খুব একটা যে ভালো লাগে সেটাও না। কারণ জয়েন্ট ফ্যামিলি তো আর নাই, যার যার মতো কর্মব্যস্ততার কারণে সবাই যার যার মতো আলাদা হয়ে গিয়েছে, বিভিন্ন জেলায় চলে গিয়েছে, একসাথে এরকম হওয়া হয় না। সবাই যখন আবার আমরা একসাথে হই তখন কিন্তু খুব মজা হয়, তখন অনেক আনন্দ করি, মজা করি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে রুটি ভেজে নাস্তা রেডি করে ফেলেছি। শ্রেষ্ঠকে ডাকছি যে নাস্তা করে নেওয়ার জন্য। আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।